প্রাথমিকে আরো নিয়োগ, আরো ৩৯ জনকে নিয়োগের নির্দেশ হাইকোর্টের। ২২-এর প্যানেলের প্রকাশ করে নিয়োগের নির্দেশ। আরো বিস্তারিত বলবে অর্ণব হাজরা, রয়েছে আমার সঙ্গে। অর্ণব, যেহেতু সাম্প্রতিক সময় প্রাথমিক শিক্ষা পর্ষদে নেওয়া বিভিন্ন নিয়োগ প্রক্রিয়ার মধ্যে এটা একটা অন্যতম নিয়োগ প্রক্রিয়া, যেখানে তৃতীয় বা আলাদা করে প্যানেল তৈরি করার কথা বললো কলকাতা হাইকোর্ট। এবং প্রাথমিক শিক্ষক নিয়োগ ২০২২-এর যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ায় ৩৯ জন এরকম পরীক্ষার্থী রয়েছেন যাদের বিএড এবং ডিএলএড উভয় ডিগ্রি ছিল, কিন্তু বিএড ডিগ্রি প্রাথমিক শিক্ষক হতে পারবেন না, সুপ্রিম কোর্টের একটা নির্দেশ। সেই নির্দেশের পর যেহেতু ডিএলএড রয়েছে, এই পরীক্ষার্থীদের ক্ষেত্রে ডিএলএড থেকে গ্রাহ্য করেনি পর্ষদ, কারণ তাদের অ্যাপ্লিকেশন ফর্মে ছিল বিএড। এই জায়গায় প্রাথমিক শিক্ষা পর্ষদকে আজ যেহেতু রাজ্য শিক্ষা মন্ত্রী নির্দেশ দিয়েছেন, তাদের যে ডিএলএড ডিগ্রি রয়েছে সেটাকে মান্যতার যে সমস্ত নিয়োগ প্রক্রিয়া অস্বীকার করার কথা। এবং এক্ষেত্রে ৩৯ জনের মতো পরীক্ষার্থী অপরাধ রয়েছে, যাদের এই নিয়োগ প্রক্রিয়া নতুন করে প্রয়োজন হলে প্যানেল প্রকাশ করে তাদের নিয়োগ প্রক্রিয়া অন্তর্ভুক্ত করার কথাও নির্দেশে বলেছেন বিচারপতি রাজশেখর মান্তার। সব মিলে এটা তৃতীয়বার হচ্ছে একটা নিয়োগ প্রক্রিয়া, তৃতীয়বার একটা প্যানেল প্রকাশ কলকাতা হাইকোর্টের নির্দেশে। বেশ অর্ণব।